বাবা মায়ের এই আদেশ নিষেধকে ওর কাছে টর্চার মনে হচ্ছে। তো যাই হোক, হাইরা আমাদের স্মার্ট বেয়াদব মামনি, তোমার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আমার ভিডিওটা তো ভাইরাল হবে না, হয়তো তোমার কাছে পৌঁছাবে না, তারপরেও মনটা হালকা করার জন্য ভিডিওটা করা। তুমি ভিডিওতে বলেছো তুমি কমন সেন্স নিয়ে পড়াশোনা করেছো। তুমি তো তোমার কমন সেন্সটা তুমি আসল জায়গায় দেখাতে পারলা না। তুমি বলেছো তোমার জন্মের পর থেকে নাকি তোমাকে টর্চার করেছে। তাহলে কি তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছিল টর্চার করার জন্য? তুমি যে এখানে দাঁড়িয়ে স্মার্টলি ইংলিশে কথা বলছো, এটা কার অবদান? তোমাকে এতদিন পর্যন্ত আদর ভালোবাসা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছিল কি তোমাকে টর্চার করার জন্য? কখনোই না। আর তুমি হাওয়া বাতাস খেয়ে কিন্তু এত বড় হওনি। হ্যাঁ, মানছি তুমি অধিকার সচেতন একটা প্রতিবাদী মেয়ে, খুবই স্মার্ট একটা মেয়ে, কিন্তু তোমার এই অধিকার বোধ ও স্মার্টনেস তুমি যে তোমার ভুল জায়গায় অ্যাপ্লাই করলা, তুমি নিজেও জানো না এটা। তোমার কয়েকটা কথা ঠিক আছে যে অনেক সময় নিজ পরিবার থেকে, নিজ বাবা মা থেকেও কিন্তু বাচ্চারা অনেক সময় টর্চারিত হয়, এটা সত্য কথা। অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি যে মেয়ে বাচ্চাদেরকে বিশেষভাবে তাদের বাবা দ্বারা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে। অনেক সময় আছে অনেক বাবারা তাদের বাচ্চাদের প্রতি সঠিক দায়িত্ব পালন করে না। আর তুমি এখানে তোমার বাবা এবং মা, তুমি দুজনের নামেই মামলা করেছো তোমাকে বাধা দেওয়ার জন্য, তোমার শখ পূরণে বাধা দেওয়ার জন্য। তুমি বড় সেলিব্রিটি হবে এটার জন্য। তুমি হয়তো আরেকটু বড় হলে অনেক কিছুই জানতে পারবে, পুরো দুনিয়াটাকে তুমি জানবে যে আমাদের সমাজে হাজারো সন্তানেরা আছে যে 50-60 বছর বয়সে চলে যাওয়ার পরও কিন্তু অনেক সময় তাদের বাবা মারা তাদেরকে শাসন করে, তাদের বাবা মারা তাদেরকে যেভাবে রাখে সেভাবেই থাকে। অনেক সময় কিন্তু সন্তানদের উপর অনেক বাবা মাও কিন্তু না বুঝে অনেক অন্যায় করে। এটা বুঝেও অনেক সন্তানরা মাথা নত করে থাকে, মুখ বন্ধ করে থাকে, নিজে কষ্ট করে যায়, নিজে সয়ে যায়। কেন জানো? শুধুমাত্র বাবা মার প্রতি সম্মান আর রেসপেক্ট করে। তারা জানে বাবা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। শুধুমাত্র এই হাদিসটা আর কিছু ধর্মীয় শিক্ষার কারণে সময় সয়ে যায়। তবে আরেকটা সত্য কথা, এটা পৃথিবীর কোনো বাবা মাই তাদের সন্তানদের খারাপ চায় না। বাবা মা কখনো খারাপ হয় না। হ্যাঁ, মানুষ ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, তাদের প্যারেন্টিংসে ভুল ত্রুটি থাকতে পারে। যেহেতু মানুষের ভুল ত্রুটি হতেই পারে। এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের দায়িত্ব, এক একজনের কাজকর্ম কিন্তু এক এক রকম, ক্যারেক্টার অনুযায়ী সেটা হয়, মানুষ ভেদে হয়। তুমি হয়তো শিক্ষিত হয়েছো, স্মার্ট হয়েছো, তুমি অধিকার সচেতন হয়েছো, কমন সেন্স নিয়ে পড়েছো, বাট বাবা তুমি মানুষ হতে পারোনি। তো আল্লাহর কাছে দোয়া করি এরকম বেয়াদব সন্তান যেন কোনো মানুষকে আল্লাহ না দেয়। কারণ এই বাবা মার উপর দিয়ে যে কি গিয়েছে একমাত্র ওই বাবা মাই বুঝতে পেরেছে। আমরাও অনেক ছোটবেলা থেকে বাবা মার শাসনের বড় হয়েছি, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। তারপরেও আমরা এই বয়সে এসে আমাদের বাবা মাকে আমরা মাথায় করে রাখি। আমাদেরও অনেক চাওয়া পাওয়া বাবা মার কাছ থেকে পূরণ হয়নি। আমাদেরও কিন্তু ইচ্ছা মতন মেরে ধরে শাসন করে আমাদেরকে বড় করার চেষ্টা করেছে। তাই বলে আমরা কোনোদিন আমাদের যুগে আমাদের বাবা মা